হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ম্যাথ 3 আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এর আগে আমরা ম্যাথ ক্লাসে প্রথম দুটি অধ্যায় শেষ করেছি। আজকে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় তোমাদের আছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? তো এখানে থিওরি বা তোমাদের বোঝার মতো আলোচনা কিছুই নাই। এখানে হচ্ছে বহুভুজ বলতে তো আমরা বুঝি যা হচ্ছে কি তিনটি ভুজের বা তিনটি বাহুর বেশি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বাহু বা আটটি বাহু, নয়টি বাহু, এই বাহুগুলো হচ্ছে কি বহুভুজ। তো এই বহুভুজের ক্ষেত্রফলই হচ্ছে এই অধ্যায়ে মূলত আলোচনা। তো আমরা হচ্ছে কি অঙ্কের মাধ্যমে এর আলোচনা যেগুলো আছে সেগুলো আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটি ম্যাথ লিখেছি, বলতেছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কয়ার এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কত? ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সর্বপ্রথম বলছে সুষম ষড়ভুজ। এখন সুষম ষড়ভুজ কি? সুষম ষড়ভুজ হচ্ছে কি, ষড়ভুজ মানে কয়টা বাহু থাকবে? 6টা বাহু। এখন কথা হচ্ছে সুষম ষড়ভুজ মানে হচ্ছে যার কি হবে 6টা বাহু থাকবে এবং কি 6টা বাহুই সমান হবে, ঠিক আছে? তার মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, ঠিক আছে? আমার যদিও চিত্রটা হয়নি, মনে করো প্রত্যেকটাই বাহু যার কি হবে সমান হবে, সেটাই হচ্ছে কি সুষম ষড়ভুজ। এইটাও একটা সুষম ষড়ভুজ, এটাও একটা ষড়ভুজ, ঠিক আছে? কিন্তু এর প্রত্যেকটা বাহু সমান নয়, যার কারণে এটা সুষম নয়। কিন্তু এর প্রত্যেকটা বাহু সমান, যার কারণে এটা হচ্ছে কি সুষম ষড়ভুজ। এখন কথা হচ্ছে যে এই সুষম ষড়ভুজের আমাদের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। এই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216√3, ঠিক আছে? এটা দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার। এখন বলতেছে এর সমান বাহু বিশিষ্ট। এর বাহু যদি আমরা কি ধরি? এ ধরি, তাহলে এই কি হবে? এর সমান বাহু বিশিষ্ট মানে এই বাহুর সমান কি হবে? একটা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে ষড়ভুজ দেওয়া আছে, এই ষড়ভুজের কিন্তু বাহু দেওয়া নেই, ঠিক আছে? কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই ষড়ভুজের আগে বাহুর মান বের করতে হবে। বাহুর মান বের করে এই বাহু দ্বারা আমাদের কি করতে হবে? অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলের মাধ্যমে আমাদের কি করতে হবে? বাহুর মান বের করতে হবে। তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি বলো দেখি? ষড়ভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি 3√3 ডিভাইডেড বাই 2 a স্কয়ার, ঠিক আছে? এই স্কয়ার, এটাই হচ্ছে কি ষড়ভুজের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো আমরা ক্ষেত্রফল জানি কি? ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216√3 ইকুয়াল 3√3 ডিভাইডেড বাই 2 a স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কি a হচ্ছে বাহু, a কি? a হচ্ছে বাহু। তাহলে বাহুর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো আমরা বাহুর মানটা বের করে নিই। তাহলে 216√3 ইন্টু 2 ডিভাইডেড 3√3 ইকুয়াল a স্কয়ার, বা এখানে 3√3 কাটা গেল। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখন আমাদের মান আছে কত? তাহলে এটার মান আসে আমাদের কত? 144। তাহলে অতএব a সমান সমান আমাদের কি হচ্ছে? 12 সেমি, ঠিক আছে? তাহলে a হচ্ছে এই যে বাহু, এই বাহুটা আমি কি পাইলাম? সরি, 12 সেমি, ঠিক আছে? আমরা কি পাইলাম? এই ষড়ভুজের বাহু পেয়ে গেছি। তাহলে ষড়ভুজের বাহু দিয়ে আমাকে কি করতে হবে? অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অষ্টভুজ এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ঠিক আছে, অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি 2 × 1 + √2a স্কয়ার, এটা না সূত্র? তাহলে দেখো এ হচ্ছে কি? এ হচ্ছে এই যে 12 সেমি। তাহলে এখন আমরা যদি মান বসাই দিই 2 × 1 + √2, এ হচ্ছে কত? 12 স্কয়ার। তাহলে ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের কত আসে? 2 × 1 +√2 × 12 স্কয়ার। আমাদের মান আসে 695.29, ঠিক আছে? এত হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার।
এই অঙ্কগুলো একবারই ইজি, তোমরা জাস্ট একটু খালি তোমাদের কি করতে হবে, বুঝতে হবে যে এখানে আসলে বলছেটা কি। এখানে বলছে ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ষড়ভুজের ক্ষেত্রফলতে কি করতে হবে, ষড়ভুজের যে একটা বাহু আছে এই বাহুর সমান কি হবে, অষ্টভুজের বাহু হবে। ঠিক আছে, তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল আমরা জানি এটা, তাহলে বাহুর মান তো আমাদের জানাই আছে, আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা বারবারই আসে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক। তাহলে এবার আমরা হচ্ছে কি করব, সেই ষড়ভুজের ত্রিভুজের দিয়ে আমরা হচ্ছে কি সুষম বহুভুজ দ্বারা আরেকটা অঙ্ক করব। সেটা হচ্ছে তোমরা বইয়ে দেখবা কি যে দেওয়া থাকে কি, এটা হচ্ছে কি বারান্দার ক্ষেত্রফল বের করতে বলে। ঠিক আছে, বারান্দার ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই বারান্দার ক্ষেত্রফলগুলো বিভিন্ন ভাবে করা যায়, আমরা যেটা সহজ, একবারই সহজ, সেই সহজ ভাবে করব। তো ওখানে কি বলা থাকে যে রুমের সম্মুখের হচ্ছে কি, সম্মুখের বিস্তার, তার মানে হচ্ছে কি, ধরে নিলাম এটা হচ্ছে একটা রুম। ঠিক আছে, এই যে রুমের এই সম্মুখের বিস্তার এটা দেওয়া থাকতে পারে 12, 14, 16, যে কোনো দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আমরা ধরে নিলাম কি 12 মিটার, এটা হচ্ছে কি সম্মুখ। ঠিক আছে, সম্মুখ সাইড। এখন সম্মুখ দিকে দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার এবং বললো যে সুষম যে ষড়ভুজ আছে এই ষড়ভুজের সন্নিহিত তিন বাহু দ্বারা কি করা হলো, একটি বারান্দা তৈরি করা হলো। এখন কথা হচ্ছে এই কথাটির অর্থ কি, বলতেছে সুষম ষড়ভুজের তিনটি সন্নিহিত বাহু দ্বারা কি করা হলো, একটি বারান্দা তৈরি করা হলো। তার মানে আমরা যদি একটি ষড়ভুজ দেখি, সুষম ষড়ভুজ, ঠিক আছে, তো সুষম ষড়ভুজ এমনটা হয়। ঠিক আছে, এদিকে তিনটা বাহু, এদিকে তিনটা বাহু, তার মানে হচ্ছে কি এইটাই হচ্ছে আমাদের কি, যদি মিশাই দেই তাহলে এই যে এক বাহু, দুই বাহু, তিন বাহু, তিনটা সন্নিহিত বাহু দ্বারা কি করা হলো, একটা বারান্দা তৈরি করা হলো। ঠিক আছে, এই বারান্দা যখন তৈরি করা হলো, এই বারান্দার বলবে কি ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, তো এই বারান্দার আমরা যদি এটাই এখানে অঙ্কন করি সেটা হবে এরূপ। ঠিক আছে, বলবে যে এই বারান্দার কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা কি করব, এই বারান্দার ক্ষেত্রফলেই বের করব। ঠিক আছে, আমি জাস্ট ঘরটা নিছিলাম তোমাদের বোঝানোর জন্য, কিন্তু প্রশ্নপত্রে ঘর দেওয়া লাগবে না। এখন কথা হচ্ছে যে আমাদের শুধু জাস্ট একটাই ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে এই 12 সেমি, আর কোনো কিছুই বলে নাই। এতটুকু বলছে কি যে তিনটা বাহু দেওয়া আছে। কিসের বাহু, সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে কি প্রত্যেকটা বাহু সমান, এটা বাহু সমান, এটা বাহু, এটা সমান, তিনটা বাহু কি হবে, সমান হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি কি করতে পারি, এই যে একটা বাহু এ বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো বলো দেখি, আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন কথা হচ্ছে সেটা বের করার আগে আমরা কি করব, সর্বপ্রথম কি করব, এই যে বাহু আছে এটার মধ্যবিন্দু নির্ণয় করব। মনে করলাম এটা কি বিন্দু, মধ্যবিন্দু। এইটা মনে করলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। এই বিন্দুটাকে আমরা মনে করলাম ই বিন্দু। দিয়ে কি করব, ডি আর ই কি করব, যোগ করে দেব। ডি আর ই কি করব, যোগ করব। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ চিত্র সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ত্রিভুজ সিডি ই। ঠিক আছে, কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা ত্রিভুজ, যেটা হচ্ছে কি সিডিই। এখন কথা হচ্ছে সিডিই, দেখো এটা যদি মধ্যবিন্দু হয় তার মানে এটা 6, এটা 6। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটা তৈরি হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমরা এই চিত্রের মাধ্যমে যথেষ্ট ফুটিয়ে না উঠতে পারলেও এখানে যেটা তৈরি হবে সেটা কি বাহু, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কত, এটা যদি 6 হয়, এটা 6, এটাও 6, এটাও 6, এটাও 6। ঠিক আছে, প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের কি 6 মিটার করে। ঠিক আছে, এখন তাহলে দেখো আমাদের যদি কি হয়, এটা যদি কি হয়, সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে কি পাইলাম, এই যে আমরা এর মান কত পাইলাম, 6 মিটার। ঠিক আছে, এর মান পাইলাম কত, 6 মিটার। তাহলে দেখো আমাদের যে কি ছিল, সুষম ত্রিভুজ ছিল, সুষম ষড়ভুজ ছিল। এই সুষম ষড়ভুজ এটা, যার আমরা কি জানি, এ সমান সমান কি জানি, 6 জানি। ঠিক আছে, এর আগে আমরা দেখেছিলাম সুষম ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, 3√3 ডিভাইডেড 2a²। ঠিক আছে, এইটা আমাদের কি ছিল বলো দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল পাইছিলাম। এখন এখানে আমাদের বাহু থাকলে আমরা কি করেছিলাম, এটা টোটালটা ক্ষেত্রফল বের করেছিলাম। এখন কথা হচ্ছে এখানে কিন্তু এই বাহুর মান দেওয়া আছে a, কিন্তু এটা সম্পূর্ণ কি না, ষড়ভুজ না। আমাদের কতটুকু ষড়ভুজ, অর্ধেকটা, তিনটা বাহু দ্বারা। তাহলে আমরা যদি এই ক্ষেত্রফলে কি করি,
হাফ মানে অর্ধেক বের করি, তাহলে এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর কি করব, ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, একবার ইজি না? তাহলে আমরা কি করব, বারান্দার ক্ষেত্রফল লিখব। বারান্দার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে আমাদের, বারান্দার ক্ষেত্রফল 3√3 ডিভাইডেড 2 a স্কয়ার ডিভাইডেড বাই ইনটু হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সম্পূর্ণ ষড়ভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে তার অর্ধেক, কারণ এই যে এটা আছে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা হচ্ছে কি ষড়ভুজের অর্ধেক, যার কারণে আমরা ষড়ভুজের অর্ধেক বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই দেই, দেখো 3√3 ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে কত, 6 স্কয়ার ইনটু হচ্ছে হাফ। ঠিক আছে, এখন ক্যালকুলেটর চাপ দিলে আমাদের মান বের হয়ে যাবে। তাহলে দেখো 3√3 ডিভাইডেড বাই 2 ইনটু 6 স্কয়ার ইনটু হচ্ছে 0.5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মান আসে কত, 46.76 মিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একবারে ইজি না, একবারে ইজি, ম্যাথ 3 একবারে সোজা। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, এটাই হচ্ছে আমাদের বারান্দার ক্ষেত্রফল। এভাবে হচ্ছে আমরা কি বারান্দার যত অঙ্ক আছে, তোমাদের বইয়ে দেখবে বারান্দার বেশ কিছু অঙ্ক আছে, সবগুলো এই একই প্রসেসে যদি তুমি করো, সবথেকে বেশ কিছু কয়েক নিয়মে করা যায়, তবে এই নিয়মটা হচ্ছে সবথেকে সোজা নিয়ম। প্রত্যেকটা অঙ্ক করবে দেখবে একেবারে 100% মিলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ম্যাথ 3 আরো একটি পরবর্তী যে অঙ্ক অধ্যায়, এই অঙ্কগুলো আছে তৃতীয় অধ্যায়ে, সেটি পরবর্তী ক্লাসে দেখানো হবে। সবাইকে ধন্যবাদ।